তারেক জিয়া এসেছিলেন সেদিনই আমরা বুঝতে পেরেছিলাম যে ধানের শীষের একটা জোয়ার এসেছে। সে তো ইঞ্জিনিয়ারিং করেছে, মানুষের মনের ভিতরে ঢুকে ইঞ্জিনিয়ারিং করেছে, মানুষের মনের ভোটটাকে নিয়ে এসেছে বাইরে। আমার পরিবারের সবাই বিএনপি করে, একটা সিট আমাকে দেয়া হোক, আমি দেশের জন্য দশের জন্য কাজ করব। আর এতদিন কাজ করেছি দলের জন্য, এইটুকু তো আমি চাইতেই পারি। কে কখন আমরা মরে যাই সেটা তো বলতে পারবো না, এগুলাই স্মৃতি হিসাবে থেকে যাবে। শট দিতে গেলে আনন্দি কোলে নিতেন যে দে দে তোর বাচ্চাটা আমার কোলে দে। একটা শিল্পী মরে গিয়ে জীবিত থাকে, তো মান্না ভাই সেই পর্যায়ে আছে, রাজ্জাক ভাই সেই পর্যায়ে আছে। শিল্পী সমিতির পক্ষ থেকে করা হয়, সবটাই আমরা এনজয় করি। অনেক দিন পর সবার সাথে দেখা হয়, মনের কথা বলা হয়, যে আনন্দির সাথে দেখা হলো, ছবি তুললাম। কে কখন আমরা মরে যাই সেটা তো বলতে পারবো না, এগুলোই স্মৃতি হিসাবে থেকে যাবে। হ্যাঁ, অবশ্যই আছে। এটাই এখনই বলছিলাম যে আমি সুজন সখীর ছবি করতে গিয়েছিলাম, আমার ছোট বাচ্চাটা তখন 6 মাসের ছিল, অন্তু। তো শট দিতে গেলে আনন্দি কোলে নিতেন যে দে দে তোর বাচ্চাটা আমার কোলে দে। তারপরে আমাদের সাদেক বাচ্চু উনি রাখতেন। তারপরে এরকম অনেক স্মৃতি। তো ওনারা যদি সহযোগিতা না করতেন, আমরা তো বাচ্চা নিয়ে শুটিং করতে পারতাম না। কারণ আমরা এমন আর্টিস্ট যে বাচ্চা কার কাছে রাখবো, সাথে সাথে নিয়ে যেতাম, যত কষ্টই হোক। শুটিংয়ে যেও আমরা বাচ্চাদের বুকে দুধ খাইয়েছি। অবশ্যই আমার সাথেই তো আছে। হ্যাঁ, ওরা নিজেরাই তৈরি করে, ঘরে বাসায় করে ইফতার। কারণ আমার ছেলে, বড় ছেলে তো হজ করেছে, বড় বউ ছোটটা করেনি, কিন্তু ওরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে। হ্যাঁ, বলতে পারেন তার পরিবার থেকে আমাকেও আমার বড় ছেলেও বলে যে এখন এগুলো করো না। তো যাই হোক, আসলে কাজ করে আসছি তো এখন আর এটা এখন কাজ মনে করি। তো যদি কখনো মনে হয় করব না, সেটা পরের কথা, এখনই বলতে পারবো না। তো ওরা রোজা রাখে, নিজেরাই ইফতার তৈরি করে, আবার অনেক সময় একসাথে যে বাইরে খাই। ইফতারটা ওরা ভালোই করে, এনজয় করে। আসলে এটা একটা ধারণা, আমরা যখন মাঠে নামি, যেমন তারেক জিয়া এসেছিলেন সেদিনই আমরা বুঝতে পেরেছিলাম যে ধানের শীষের একটা জোয়ার এসেছে। তো কোনো মানুষ কিন্তু ঘরে থাকেনি, তাকে দেখার জন্য, তার সঙ্গ পাওয়ার জন্য, তার একটি কথা শোনার জন্য। তো সেই অনুমান থেকেই বলেছি যে ধানের শীষে জোয়ার এসেছে এবং 200-র বেশি সিট পাবে। না, এটা তো বলবেই যে যে পার্টি হারে সে পার্টি বলে। হ্যাঁ, সে তো ইঞ্জিনিয়ারিং করেছে, মানুষের মনের ভিতরে ঢুকে ইঞ্জিনিয়ারিং করেছে, মানুষের মনের ভোটটাকে নিয়ে এসেছে বাইরে, মনের ভাবটাকে নিয়ে এসেছে ধানের শীষের পক্ষে, জাতীয়তাবাদী পক্ষে। এবং আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে সে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে সে। সেই হিসাবেও আমাদের তারেক রহমান সাহেবের অনেকটা মানুষের তার উপরে ভরসা আছে। তো ইঞ্জিনিয়ারিং করেছে সে, ওইভাবেই করেছে, মানুষের মন থেকে ভোটটা নিয়ে এসেছে ধানের শীষে। তো এটা কি ইঞ্জিনিয়ারিং না? অবশ্যই আমি চাইবো, কারণ আমি দলের জন্য, আর আমি একা না, আমার পরিবারের সবাই বিএনপি করে। আমার চাচাতো ভাইরা আছে, তারাও এক একটা সংগঠনের সাথে জড়িত আছে। তো আমি আশা করি এবং এটা দাবি রাখি যে একটা সিট আমাকে দেয়া হোক এবং আমি দেশের জন্য দশের জন্য কাজ করব। তো এই অধিকার তো আমার আছে নাকি? আর এতদিন কাজ করেছি দলের জন্য, এইটুকু তো আমি চাইতেই পারি। না, আমার মনে হয় সবাই যদি একই রকম ব্যবহার করে তাহলে তো একই রকম হয়ে যাব। আমরা হিংসা বিদ্বেষের উপরে থাকতে চাই। বিশেষ করে একজন ভুল করলে তো আমি ভুল করতে পারি না, আমরা ভুল করতে পারি না। এই ভুলটাকে শুধরায় নিয়ে আমাদের চলতে হবে। দেশের জন্য কাজ করতে গেলে, সবাইকে ভালো রাখতে গেলে, সবার জন্য ভালো কাজ করতে গেলে সবাইকে একসাথে কাজ করতে হবে। তো আমরা আশা করি সেই জিনিসটা আমরা করব না, করতে চাই না। আমাদের উপরে যারা আছেন, এটা তো আমার ব্যাপার না, তাদের ব্যাপার। তো সেটা করবে না আশা করি। সবাই একসাথে কাজ করবো, এটাই আশা করি। মৃত্যুবার্ষিকী তো হয়ই, করেই, শিল্পী সমিতির পক্ষ থেকেই করে। আবার মান্নার ফ্যান পেজ আছে, যারা ওনারা ভক্তরা আছে, তারাও করে। আসলে যে মরে গেছে, এটা মরা বলবো না, একটা শিল্পী মরে গিয়ে জীবিত থাকে। তো মান্না ভাই সেই পর্যায়ে আছে, তারপর সালমান শাহ সেই পর্যায়ে আছে, রাজ্জাক ভাই সেই পর্যায়ে আছে। শিল্পী কখনো মরে না, শিল্পী সবসময় জীবিত থাকে। আমি মরে গেলে তো 100 বছর পরেও আশা করি আমাকে অনেকেই ভুলবে না, তারপরে ভুলে যাবে, সেটাও দেরি আছে বহুত। তো এই জন্য বলবো শিল্পী মরে না, শিল্পীর জন্য ভালোবাসা শ্রদ্ধা সবারই থাকে এবং থাকবে। শিল্পীকে ভালোবাসে মানুষ। আমার আম্মা তো
5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং রোজা রাখতেন। তো আমাকে সকালবেলা উঠাই দিত, তাও কি একটা লাঠি ছিল, শুয়ে থাকতাম উপর হয়ে, লাঠি দিয়ে বাড়ি দিয়ে ওঠ যা। সকালে আমাকে মসজিদে পাঠাতো। সেটা আমি আরবি পড়া শিখেছি আমাদের মিরপুর 1 নম্বরে বাবা শাহ আলী মাজারে। ওখানে যেয়ে কিন্তু আমি কায়দা পড়েছি। হ্যাঁ, সকালে কায়দা পড়াতো, তো এখনো তো পড়ে বাচ্চারা। সব মাদ্রাসা মসজিদে দেখবেন সকালে ডাকে যে কে কে পড়বে চলে এসো, আলিফ বে তে সেগুলো পড়াতো। তো আমরা যেতাম, সকালে অনেক বকুনি খেয়েছি, মার খেয়ে পড়তে গেছে, এবং আসার সময় আরও একটু লোভে যেতাম, একটা বাতাসা ধরায় দিত। আসার সময় যখন পড়া শেষ করে বেরোতাম, হাতে একটা দুটো বাতাসা দিত, সে বাতাসা খেতে খেতে বাসায় যেতাম। মিথ্যা কথা বলে লাভ নাই, কোরআন খতম পর্যন্ত যেতে পারিনি, আমি কোরআন পড়েছি। তো তারপরে তো এই ফিল্ম, খেলাধুলা, এই ফিল্মে এসেই সব আসলে অন্যান্য সব কিছুই বন্ধ হয়ে গেল। আর নামাজ রোজা তো আর বন্ধ হয়নি। আমরা মুসলমান, আল্লাহ খুদার নাম নেব, ধর্ম পালন করব, নামাজ রোজা করব, এটা তো আছে এবং থাকবে।